সবাইকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে পথে প্রান্তরে। আমরা আজকে পৌঁছে গেছি কেরালার ভার্কালা বলে এক সমুদ্র সৈকতে। আপনারা দেখতে পাচ্ছেন এই সমুদ্র সৈকতটা খুবই নির্জন, আহ, খুবই পরিষ্কার এবং সচরাচর লোকজন খুব একটা এখনো আসতে শুরু করেনি। আর সমুদ্রের ঢেউ খুবই বেশি, এখানে দেখতেই পাচ্ছেন একদম নীল সমুদ্র এবং সমুদ্রের ঢেউ অনেকটা, মানে বিশেষ করে সকালবেলায় আমরা যখন, এটা সকালবেলার দৃশ্য, সকালবেলায় ঢেউ যথেষ্টই ছিল। এবং যেহেতু এটা পশ্চিম দিক, আমাদের পশ্চিম দিক, তো সেক্ষেত্রে সকালে সমুদ্রের উপরে আমরা সূর্যটা দেখতে পাই না এখানে। ঠিক সমুদ্রের ঠিক উল্টো দিকে সূর্যটা আসে এবং সূর্যের ওই কিরণটা পুরো সমুদ্রের উপরে হালকা পড়ছে। তো এরকম একটা সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছেন। দূরে দেখতে পাচ্ছেন এটা একটা ক্লিফ, এটাকে ক্লিফ বলে। পরে সেটা সম্পর্কে আমরা ডিটেলসে বলছি। দূরে একটা নৌকো মতো যাচ্ছে, ওরা সকালবেলায় মাছ ধরতে যায় জেনারেলি। আমরা সকালবেলায় উঠে এখানে সমুদ্রের এই সৈকতে চলে এসেছি। এখানে আমরা অনেকক্ষণ বসে আছি আর এই প্রচন্ড যে ঢেউ একটার পর একটা ভাঙছে সেগুলোই আমরা এনজয় করছি। খুবই মনোরম একটা দৃশ্য, খুবই সব দিক খুবই শান্ত, শুধু সমুদ্রের ঢেউ। এই যে একটা ক্লিফ, আগে যেটা বলছিলাম, ক্লিফটা অনেকটা উঁচু। এই ক্লিফের ওপরে অনেক রেস্টুরেন্ট, ক্যাফে, তারপরে অনেক হোটেলস রয়েছে যেখানে চাইলে পর্যটকরা গিয়ে থাকতে পারে। আমরা ওই ক্লিফে উঠেছিলাম, একটা ছোট্ট ক্যাফেতে একটু কিছুটা সময় কাটিয়েছিলাম। এই যে সূর্য উঠেছে পূর্ব দিকে আর পুরো বিচটা একদম আলোয় ভরে গেছে, সূর্যের নরম আলোয়। বেলার দিকে অনেকটা তাপ থাকে, বিচে জেনারেলি যাওয়া যায় না, কিন্তু সকালবেলায় এই সূর্যটা খুব খুব ভালো এনজয় করা যাচ্ছে। আমরা খুব খুব আনন্দ পাচ্ছি। কি সাংঘাতিক ঢেউ, বিশাল বিশাল ঢেউ। এবং এটা একটা, মানে এক লাইনে ভাঙতে থাকছে, দেখেছেন? পুরো একটা লাইনে কি সুন্দর করে ভাঙছে। আর আরেকটা ব্যাপার, যেটা একটা ঢেউ ভাঙার পরে যখন বালি থেকে আবার ব্যাক করে ফিরে যাচ্ছে, তখন যদি আরেকটা ঢেউ আসে তখন ওইখানেই সেটা ভেঙে যাচ্ছে, ওটা আর বেশি দূর আসতে পারছে না। আর হাওয়াও খুব বেশি ওখানে। হ্যাঁ, সেই ঢেউয়ের আওয়াজটা এত এত সুন্দর, মানে চারিদিক তো খুব শান্ত, শুধু ঢেউয়ের আওয়াজটাই শোনা যাচ্ছে। আপনারা বুঝতে পারছেন কি অসাধারণ একটা দৃশ্য। ওপরে নীল আকাশ, নিচে নীল সমুদ্র, আর উল্টো দিকে সবুজ গাছ, আর আর সূর্যের নরম আলো, সব মিলিয়ে এক অসাধারণ অভিজ্ঞতা। এক নাগাড়ে ক্রমাগত ঢেউ যা আসছে আর ভাঙছে, আসছে আর ভাঙছে। কি বিশাল এনার্জি, কি বিশাল শক্তি এখানে। আমাদের মনে হচ্ছে যে একইভাবে কিভাবে হয়ে যাচ্ছে, একই রকম, একটাই নিয়মে চলছে। এবারে আমরা ভার্কালা থেকে মনরো আইল্যান্ডে যাচ্ছি, সেটা কোলাম স্টেশনের কাছে। তো ভার্কালা থেকে মনরোর ডিস্টেন্স মোটামুটি 50 কিলোমিটার, আমরা গাড়িতেই যাচ্ছি। তো তার মাঝে এই যে বিচটা পড়ছে, আমরা একই রকম ব্রিজ মোটামুটি। যাই হোক, আমরা এর পরের ভিডিওতে মনরো আইল্যান্ড সম্পর্কে শেয়ার করব। আপনাদের জানাবেন কেমন লাগলো। বাই বাই।